আইটেম সং এ কি কণা এখন সবচেয়ে বেশি ফাটিয়ে দিচ্ছে? কণার কি মনে হয়? না, আমার তো তা মনে হয় না আসলে। কন্যা কিন্তু আইটেম সং না। না। কন্যা ইজ আ রিদমিক হ্যাঁ, রোমান্টিক খুবই ডান্স রোমান্টিক, নাম্বার। সুইট একটা গান। সো এটা অ্যাকচুয়ালি আমি তো আসলে গান গাইতেই পছন্দ করি। এখন যখন যে গানটা গাইবো সেটা আসলে ঐরকম করেই গাওয়ার চেষ্টা করব যেন সবাই পছন্দ করে। তো এখন সেটা যদি আইটেম সং হয় তাহলে আইটেম সং, সেটা যদি রিদমিক গান হয় রিদমিক গান। শ্রদ্ধেয় রুনা লায়লার সামনে গান গাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? রুনা লায়লা ম্যামের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা আমার খুবই খারাপ। আমি কখনোই ভালো গাইতে পারি না। কারণ উনাকে মানে এমন না যে আমি ভয় পাই। মানে আমি চাই না যে আমার কোনো ফ্লস বের হয়ে যাক আরকি। আমি উনাকে টেক্সট করলেও বা কথা বলতে গেলেও যথেষ্ট আ কয়েকবার চিন্তা করেও ম্যামের সাথে আমি কথা বলি। কারণ আম কিছু জায়গা থাকে না যে পৃথিবীর সবথেকে আলাদা, ম্যামের একদম, জায়গাটা একদম। আসলে সবথেকে আলাদা। মানে লিভিং লিজেন্ড। হ্যাঁ, তো এটা আমার জন্য আসলে একটা ব্লেসিং বলব যে হুম, ম্যাম হুম, হুম। আমাদের গান শুনেন এবং উনি আ স্ট্যাটাসও দেন, শেয়ারও দেন। কন্যাটাও উনি শেয়ার দিয়েছেন। তো এটা আমাদের জন্য আসলেই অনেক বড় অ্যাওয়ার্ড আসলে। একদমই তাই এবং এই মানে যারা আমাদের পরবর্তী উত্তরসূরি এরকম বড় মানুষ যারা তারা কিন্তু এটাই করেন যে উত্তরসূরিদেরকে অনেক বেশি সাপোর্ট করেন। একদমই তাই। আর অ্যাপ্রিসিয়েশন ইস মানে এত ইম্পোর্টেন্ট মানুষের লাইফে। দেখা যাচ্ছে যে কোন একটা অসুস্থ মানুষ, তাকেও যদি আমরা অ্যাপ্রিশিয়েট করি, "ইউ লুক গুড, তোমাকে ভাল লাগছে, ইউ আর হ্যাঁ, ডুইং রিয়ালি গুড।" এসব দেশের বাইরে কিন্তু হয়। তো এক্সাক্টলি। অ্যাপ্রিসিয়েশন প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় জরুরি আমাদের। একদম। এবারের সেগমেন্ট হচ্ছে এই জারে কিছু এটা ভৌতিক একটা খেলা এটা একটা। ভৌতিক একটা খেলা। হ্যাঁ, ওখানে রুবিকস কিউব আছে। হু, হু। একসাথে মিলাতে হবে এবং সেই সাথে আমাকে একটা করে টোকেন দিতে হবে। এখান থেকে ৩ টে টোকেন আপনি তুলতে পারবেন। আমি আপনাকে প্রশ্নটি করব। টোকেনে যে প্রশ্নটি লিখা রয়েছে আল্লাহ! এবং সঠিক উত্তর দিতে হবে। অবশ্য না, রুবিকস কিউবটা পরে। আমার মনে হয় যে আগে আমরা জার থেকে প্রশ্ন তুলি। কি আছে দেখি। ওকে। হ্যাঁ, আমি তুলে দিব তোমাকে? হ্যাঁ, আপনি আমাকে একটা তুলে তারপর দেবেন। মাই গড! বিসমিল্লাহ। ওকে। বিসমিল্লাহ আশা করি গলত কিছু হবে না, ভালোই হ্যাঁ, হবে। বাহ! আপনার রেস্টুরেন্ট ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। অ্যাড্রেসটা বলে দিন তাহলে দর্শক যেতে আচ্ছা, পারবে। আমার একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে 'দি অ্যাম্পল' অ্যান্ড ওটার সাথেই মানে সাথেই আরেকটা জায়গা, ওটার নাম হচ্ছে 'প্লে হাউস'। একটা বাচ্চাদের জন্য, একটা সবার জন্য। সবার জন্য। সো বনানী ১২ নম্বর রোডে। হ্যাঁ, কেউ যদি চান যে একটু সন্ধ্যেবেলায় পরিবার নিয়ে সবাই যেতে ইটস আ চান। ফ্যামিলি রেস্টুরেন্ট। রাইট। আর বাচ্চারা ভীষণ পছন্দ করেন বিকজ দেয়ার ইজ আ প্লে হাউস, অনেক বড় একটা প্লেগ্রাউন্ড আছে যেখানে বাচ্চারা গেলে চিৎকার করে কান্নাকাটি করে আনতে হয় বাচ্চাদেরকে। এবারে সেকেন্ড ওয়ান। ওকে। বাহ! ১ম কোয়েশ্চেনটা যেহেতু ভালো আসছে, হুম, পরেরটা ভালোই হ্যাঁ, আসবে। দেখা যাক। নিজেকে ভার্সেটাইল সিঙ্গার মনে করেন? অবশ্যই। রাইট। কারণ আমার ছোট থেকে ইচ্ছাই ছিল ভার্সেটাইল সিঙ্গার হওয়া। আমি নিজেকে মনে করি কিনা জানি না। আমি হুম, হুম, ট্রাই হুম, করি ভার্সেটাইলিটি করার, হুম, ভার্সেটাইল সিঙ্গিং করার। হুম। সো আই থিংক এখনো পর্যন্ত চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আরকি।